সামনের দিকে এসো, এই নাও কম্বল। স্যার আমাকেও একটা দিন না। যাক, গ্রামের লোকজনগুলো ভালোই উন্নতি হয়েছে। আরে বোন, তুই এখানে কি করছিস? ভাই তুমি পুলিশ হয়ে গেছো? এই 5 বছর ধরে কোথায় ছিলে বলো তো? আমি তো বাড়ি থেকে রাগ করে চলে গেছিলাম পুলিশ হওয়ার জন্য। দেখ আজকে আমি পুলিশ হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছি। তুই নিজের একই অবস্থা করেছিস। আর দুটো ভাই কই? আমাকে সবটা খুলে বল, কি হয়েছে? ভাই তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর কি হয়েছিল জানো? তাহলে শোনো সবটা। এই বেরিয়ে যা বাড়ি থেকে, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। ভাইও চলে গেছে, তুইও যা। বড় ভাই চলে গেছে, সে তো রাগ করে, তাই বলে কি আমাকেও তাড়িয়ে দিবি? আমাকে কেন তাড়াচ্ছিস? এই বড় ভাই তোকে খাওয়ানোর টাকা দিত, এখন তোকে খাওয়াবে কে? বেরিয়ে যা। এই বাড়িতে তো আমারও সমান অধিকার আছে, তাই না? এই শোন, যখন বাবা ছিল তখন তোর অধিকার ছিল, এখন বাবাও নেই, তোরও অধিকার নেই। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কি ওদের এত বড় সাহস? এক্ষুনি চল তুই আমার সাথে। ভাই তুমি তো এখন পুলিশ হয়ে গেছো, তুমি যদি আমার সাথে এভাবে যাও ওরা আমাকে ফাঁসিয়ে দেবে। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস, আমাকে ছদ্মবেশ নিতে হবে, নয়তো ওরা আমাকে চিনে ফেললে আমারও মর্যাদা দেবে না। আর আমি না হয় পরিচয় দেব, কিন্তু গরিব সেজে। তুই এক্ষুনি চল আমার সাথে। আমি ওদেরকে বলবো তুই চাকরি পাসনি, এজন্য গ্রামে এসে গেছিস, তাহলে ওরা এটাই বিশ্বাস করবে। আরে বড় ভাই তুই এখানে, আর তোর এরকম অবস্থা কে করলো? আরে ভিখারিটাকে নিয়ে এসেছিস কেন? কি বলবো বল, আমি তো চাকরির জন্যই গেছিলাম, কিন্তু চাকরি তো পাইনি, সব টাকা পয়সাও শেষ। কি টাকা পয়সা শেষ? তোর সাথে তো এটাই ছিল রে, তুইও যা ওই ভিখারির সাথে ভিক্ষে কর। তো আমরা কেন চলে যাব? বাবা তো বলেছে আমাদেরও তো সমান অধিকার। বাবা ছিল তখন অধিকার ছিল, এখন বেরিয়ে যা, নয়তো ঘাট ধরে বের করে দেবো। আমি তোদেরকে ঘাট ধরে বের করে দেবো লকআপে গিয়ে। ভাই তুই সত্যিই পুলিশ হয়ে গেছিস? আমি এসব করিনি, বিশ্বাস কর, সব ওর দোষ, আমাকে ক্ষমা করে দে। তোরা সরে যা আমার সামনে থেকে। বোন ওদেরকে কম্বলটা দিয়ে দে, আর তুই ভিতরে চলে আয়।